আমি জানি আরিফ এবং পুলিশ আমাদের উপর কড়া নজর রাখছে। ওরা জানে খালেদ রহমানের মার্ডারের সাথে আমরা জড়িত, কিন্তু কোনো অ্যাকশনে যেতে পারছে না প্রমাণের অভাবে। আরিফ কি বেশি ঝামেলা করবে? যতটুকু করা ওর পক্ষে সম্ভব। দেন আরিফকে গাধা মতো কথা বলো না। এখন পুলিশের গায়ে হাত তুললে কি অবস্থা হবে বুঝতে পেরেছ? তপ্ত কড়াই থেকে ফুটন্ত উনুনে গিয়ে পড়বে। তাহলে আপনি কি করতে বলেন? চিটাং যাব, কিন্তু রিনিকে একা রেখে যাওয়াটা কি ঠিক হবে? মানে? আমি মনে করি রিনিকে একা রেখে আমার চিটাং যাওয়াটা ঠিক হবে না। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? যদি তাই মনে করেন তাহলে তাই। কি যাতা বলছো? আমি যা তা বলছি না। স্টুপিড! ভাই, আপনি কিন্তু টেম্পার লুজ করছেন। আচ্ছা ঠিক আছে, তুই যাও। আমি যাচ্ছি, আপনি মনস্থির করে আমাকে জানাবেন আমি কি করব। দোস্ত, তাহলে আমরা এখন কি করব? জানি না। সব খতম, চাকরিও খতম, পয়সা হজম। এই চুপ কর। চল দুজনে মিলে বিদেশ চলে যাই। পারবি? আমিও তাই ভাবতেছি, পারবো তো। এই এত কথা বলিস না তো, চুপ থাক। ও মানুষ, ও মানুষ, পালাই বা কই গিয়া রে মানুষ, পালাই বা কই গিয়া, আজরাইলা আসিয়া একদিন বান্ধিবে কষি আহারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে। দোস্ত, তুই যাই কস, আমাদের বসের ধান্দা 2 নম্বর হইলেও মানুষটা কিন্তু খুব একটা খারাপ ছিল না। কিরে কথা কস না কেন? এই চল ভাগি। এই পুলিশ কি বলে গেছে শুনিসনি? এখান থেকে নড়তে নিষেধ করেছে না? ও তাইলে দাদার জন্য ওয়েট করছি। দেখি দাদা কি করে। আচ্ছা, দাদার সাথে আমাদের সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই, তবে ভবিষ্যতে হয়তো দাদার সাথে আবার জয়েন করতে হবে রে। ধর, এসব পলিটিক্স ফিক্স আমার একদম ভালো লাগে না। তোমরা সারা পলিটিক্স মারা মন্ত্রী মিনিস্টার হইবা, আর আমাদের কইবা এরে মারো, ওরে ধরো, ওরে কাটো। শালা পেন। খালেদটা মরার সময় পেল না। ওকে নিয়ে আমার কত বড় প্ল্যান ছিল। সব সময় বলেছি একটু কেয়ারফুল থেকো, না যত সব। ও আমার কত বড় ক্ষতি করে গেল জানো? দাদা, এই সাবরিনার ব্যাপারটা। আজিজ আলী। আজিজ আলী? ইয়েস, আজিজ আলী। আজিজ আলী শেল্টারে আছে সে। আজিজ আলীর কাছে গেল কিভাবে? যেভাবেই হোক সেখানে চলে গেছে। দাদা, মেয়েটার তো একটা ব্যবস্থা করতে হয়। না না, সামনে ইলেকশন, তার উপরে আজিজ আলী। আজিজ আলীকে ঘাটালে সামনে সমস্যা হতে পারে। ঠিক আছে দাদা, তাহলে আমি এখন কি করব? তোমার কাজ তুমি করে যাও, প্রয়োজন হলে আমি তোমাকে জানাবো। জি দাদা, ঠিক আছে।
দাদা আমি রাখি তাহলে। আদাব। চেহারার সামান্য পরিবর্তন হলেও আপনাকে কিন্তু আমি একদম চিন্তা ভুল করছি না, মিস সাবরিনা খান। তার আগে বলুন, খালেদ রহমান তো শেষ, এবার আপনার পরবর্তী কাজটা কি? আপনার আপনার প্রতিটি বিষয় আমি জানি। কেন খামোখা আমাকে মিথ্যে বলছেন? আমাকে দেখে ভাবে আপনি কেন পালিয়ে গেলেন সেদিন? আপনাকে সত্যি আমার খুব ভালো লাগে। প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকে। যদিও চেহারায় মানুষটা এখন খুব ভিন্ন, কিন্তু মানুষটা তো আসলে এক। কি আছে ওর মধ্যে? আমার জীবনের তো সব শেষ। তাহলে কেন বারে বারে আমাকে নতুন করে স্বপ্ন দেখাতে যাচ্ছে? না, যেদিন গেছে তা একেবারেই গেছে। নতুন করে আর কিছু শুরু করার নেই। বাকি আছে শুধু শেষ করা। পাহাড়ি নদীর ঢলে কোনো ডিঙি নৌকা পড়ে গেলে তার আর পেছনে ফেরা হয় না। হয় সে আরো ভয়াবহ বড় নদী, অথবা সমুদ্রে গিয়ে পড়ে, না হয় উল্টে ছিন্ন ভিন্ন হয়ে যায়। কি ব্যাপার? কি হয়েছে তোমার? কিছু না। তাহলে চেহারার এই হাল করেছো কেন? কি চাও তুমি? কিচ্ছু না। কিচ্ছু না? ভাবে ভেঙে পড়েছো কেন? জীবনে তো কত কিছু ঘটে, তাই বলে? আমার কিছুই হয়নি বাবা। কিছু হয়নি মানে? অফিসে যাচ্ছ না, খাওয়া দাওয়া করছো না, কোনো কিছু ঠিক নেই, তারপরে বলছো কিছু হয়নি। রুমা রাগ করে চলে গেছে, যাও ও রাগ ভাঙিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আসো। এত ভেঙে পড়ার কি আছে? জীবনে তো কত কিছুই ঘটে, তাই বলে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে নাকি? আমার ভাবতে অবাক লাগে, আমার ছেলে হয়ে এত সিলি ব্যাপারে তুমি এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। বাবা, জীবনটা তো হলো সিলি বিষয়। জীবনটা সিলি হতে যাবে কেন? তাহলে তুমি তো তাই বলছো। আমার ভিতরে যে ব্লিডিং হচ্ছে, আমি যে ক্রাইসিসে ভুগছি, সেটা তোমার কাছে মনে হচ্ছে সিলি? আমি কি চাই কি না চাই, আমার ভালো লাগা আমার ভালো না লাগা, এসবের তোমার কাছে কোনো দাম নেই বাবা, কোনো দাম নেই। আমার কোনো জিনিস ভালো না লাগলেও তোমার কাছে সেটা হাসি মুখে মেনে নিতে হবে। হ্যাঁ হবে, এটাই নিয়ম। সরি বাবা, আমি তোমার ফিলোসফির সঙ্গে নেই। হাসান, What do you think? What do you think, বাবা? Am I a machine? আমি একজন মানুষ, আমার ইচ্ছা অনিচ্ছা, আমার বোধ বুদ্ধি সবকিছু আছে। এসব কোনো মূল্য নেই?
তুমি কি মনে করো তুমি অনিচ্ছাকৃতভাবে রুমাকে বিয়ে করেছো? না। তাহলে তোমার মত নিয়েই তো রুমার সঙ্গে তোমার... আমি ভুল করেছিলাম, আমি অনেক বড় ভুল করেছিলাম। ওকে ফাইন, ভুল করেছো, রুমাও চলে গিয়েছে, তো নতুন করে জীবন শুরু করতে অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে, অসুবিধা আছে, অনেক অসুবিধা আছে। কারণ বাবা, আমি এর চাইতেও আরো অনেক অনেক বড় ভুল করেছি। বড় ভুল? হ্যালো, আপনি? কেমন আছো? জানা খুব প্রয়োজন না, এমনি জাস্ট সৌজন্যমূলক কথা। যেমন দেখছেন তেমন আছি। আমি কিন্তু অনেক দূর এগিয়ে গেছি সাবু। বুঝলাম না। আমি চাইলেই এখন ঠিক এই মুহূর্তে তোমাকে অ্যারেস্ট করতে পারি। বুঝতেই পারছো আমি কত দূরে গিয়েছি। Then do it. সাবু, সাবু তুমি কনসেন্ট্রেশন লুজ করছো অনেক। তাই নাকি? তুমি অনেক অসাবধানী হয়ে উঠেছো। এবারও বুঝলাম না। তোমার আমার একটা ওপেন প্লেসে বসে ড্রিঙ্ক করা কি ঠিক আছে? চলবে না। কি বলতে এসছেন সরাসরি বলে চলে যান, খুশি হব। আমাকে আমাকে তোমার সাহায্য করতে হবে। আমি সাহায্য করব আপনাকে? তুমি তুমি আমাকেই সাহায্য করবে। কি সাহায্য? আমি কিন্তু ফান করছি না। আমার কাছে তো বেশ ফানি মনে হচ্ছে। ওকে, বি সিরিয়াস। Shabu is always serious. Trust me. ফাইন। সাবরিনা, সাবরিনাকে তোমার কেমন লাগে? কে সে? হেয়ালি করো না সাবু। আমার প্রশ্নের ঠিক ঠিক উত্তর আমি চাই। আপনি প্রশ্ন করলে আমাকে উত্তর দিতে হবে। কেন? হু আর ইউ? সাবু, খুবই ফানি। তুমি ভুলে যাও কি করে এই বাড়ির চারপাশটা সাদা পোশাকের পুলিশ ঘিরে রেখেছে? তুমি চাইলেও আমাকে মেরে পালাতে পারবে না সাবু। কি চান আপনি? তোমার সাহায্য। কি ধরনের সাহায্য? সাবরিনাকে তোমার কেমন লাগে? ফানি। আমি আমার প্রশ্নের উত্তর চাই। I am not bound to give. Okay? চলি। দাঁড়াও,
আমি এখানে তোমার সাথে কিন্তু মজা করতে আসিনি সাগু। বুঝলাম। সাবরিনা, তার আগে বলুন আপনি ওর ব্যাপারে এত ইন্টারেস্টেড কেন? আছে, কারণ আছে। আর আপনি কিভাবে ভাবলেন আমি একজন পুলিশ অফিসারকে হেল্প করব? করবে, তুমিও করবে, কারণ তুমি সাবরিনাকে ভালোবাসো। কে তুমি? কেন আমার হাত ধরেছো? ছাড়ো। প্রশ্নই আসে না, তুই কেন তো বল। কেন তুমি আমার পিছু পিছু আসছো? আমি তোমাকে সাহায্য করতে চাই রিনি। কেন? তুমি আমার কে? রিনি প্লিজ স্টপ ইট। শোনো, আমার অনেক কাজ, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। রিনি, রিনি আমার কথাটা শোনো না প্লিজ। কি তুমি আমার কাছে কি চাও? পরিষ্কার করে বলো তুমি আমার কাছে কি চাও? ভালোবাসা। তুমি জানো না ওসব কথা চিন্তা করার কোনো অধিকার আমার নেই। আছে, সেজন্যই আমি পুলিশের লোক হয়ে তোমার পেছন পেছন ঘুরছি, তোমাকে অ্যারেস্ট করতে পারছি না। তুমি কেন ভাবছো তোমার সবকিছু শেষ হয়ে গেছে? রিনি, রিনি, তুমি, তোমার স্মৃতি, তোমার অস্তিত্ব, এসব থেকে কি আমি আর কোনো দিন আলাদা হতে পারবো না? ভেবেছিলাম আগুনের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছি আমি, আমার জীবনের সব পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু তাই যদি হবে, তবে নতুন জীবনের স্বপ্ন উকি দিচ্ছে কেন? সবাই আমাকে রিনি খান নামেই জানে, তবে আপনি জানবেন আপনার জান। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। খালেদ রহমানের পরে এবার তোর পালা। রিনি খানের টার্গেট লিস্টে এবার তোর নাম। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আরিফের সাথে আপনার রিলেশনটা কি জানতে পারি? এই প্রশ্ন করছেন কেন? ওর সাথে আমার কোনোই রিলেশন নেই। প্রশ্নটা করলাম কারণ আরিফ আপনার ব্যাপারে একটু বেশি কনসার্ন। তোমার নিজেকে রক্ষা করার মতো সামর্থ্য তো আছে নাকি? আপনার মধ্যে একটা ম্যাগনেটিক পার্সোনালিটি আছে। ম্যাগনেটিক পার্সোনালিটি? যার জন্যে আরিফের মতো দুর্ধর্ষ পুলিশ অফিসারও আপনাকে অ্যারেস্ট না করে আপনার পেছন পেছন ঘুরে। দেখুন সাবু, আমার মনে হচ্ছে আপনি এমন কিছু কথা বলতে যাচ্ছেন যা আপনার বলা উচিত না।